আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালোই আছো। আমিও ইনশাল্লাহ ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অধ্যায় 9 অর্থাৎ 9.1-এর ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। তো ত্রিকোণমিতির ভিতরে স্যারে তোমাদের আজকে শিখাবো কিভাবে অনুপাতগুলো গঠিত হয়েছে, তারপরে তাদের ভিতরে সম্পর্কটা কি, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1 এটা কিভাবে প্রতিপাদন করা হয়, এগুলোর জ্যামিতিক ব্যাখ্যা ছোট ছোট আকারে শিখাবো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি একবারে বিশাল আকারে অনেক কথা আজকে বলবো না, একবারে শর্টে শর্টে তোমাদেরকে শিখাবো যাতে তোমরা অল্প কথাতে অধিক শিখতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু ভালোভাবে খেয়াল করো। এটা এটা হলো একটা সমকোণী ত্রিভুজ স্যারে আঁকলাম। হ্যাঁ, এটার নাম দিলাম স্যারে এ, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি, এ। এটা হইল সমকোণী ত্রিভুজ। প্রিয় শিক্ষার্থীরা, সমকোণী ত্রিভুজ মানে তো হইল 90 ডিগ্রি। সমকোণী ত্রিভুজ মানে কি? তার একটা কোণ 90 ডিগ্রি হবে আর বাকি দুইটা কোণ সূক্ষ্মকোণ হবে, অর্থাৎ 90 ডিগ্রি ছোট হবে। তো বাকি দুইটা কোণ তো 90 ডিগ্রি, তাই না? তো বাকি দুইটা কোণের ভিতরে হয়তো কোনোটা 40 ডিগ্রি আর একটা 50 ডিগ্রি, বা কোনোটা 60 ডিগ্রি আর একটা 30 ডিগ্রি, এরকম হবে। ওই দুটাকে বলবো আমরা সূক্ষ্মকোণ। তো প্রিয় শিক্ষার্থীরা, এই সমকোণী ত্রিভুজের বিপরীত বাহু তোমরা একটু খেয়াল করো। এই যে সমকোণী ত্রিভুজটা, এই সমকোণী ত্রিভুজের বিপরীত বাহু হচ্ছে এটা হলো অতিভুজ। তাহলে তুমি এখন সংজ্ঞাটা শিখলা যে সমকোণী ত্রিভুজের বিপরীত বাহুকে অতিভুজ বলে। এক। এবার দুই, এটা যদি তোমার কাঙ্ক্ষিত কোণ হয়, অথবা লক্ষ্য কোণ হয়, অথবা টার্গেট কোণ হয়, অথবা তোমার পছন্দের কোণ হয়, তাহলে তোমার এই কোণের বিপরীত বাহু হইল এটা হবে লম্ব। তাহলে তুমি বলতে পারবা একবারে শর্টে যে কাঙ্ক্ষিত কোণের বিপরীত বাহুকে লম্ব বলে, অথবা পছন্দের কোণের বিপরীত বাহুকে লম্ব বলে, অথবা আমার টার্গেট কোণের বিপরীত বাহুকে লম্ব বলে। এই কথাটা তুমি বলতে পারবা শিক্ষার্থীরা। তাহলে অতিভুজ গেলে, লম্ব গেল, এখন কি আছে বাকি? ভূমি। তুমি হয়তো কথাটা বলতে পারো যে কোন সৃষ্টিকারী রেখাংশকে ভূমি বলে। এই কথাটা এইভাবে তুমি বলতে পারো। আর যদি তুমি এভাবে বলতে নাও পারো তাতেও কোনো তোমার সমস্যা নাই। তোমার সমকোণী ত্রিভুজের বাহু কয়টা? 3টা। সমকোণের বিপরীত বাহু হইল অতিভুজ, এটা তুমি জানছো। কাঙ্ক্ষিত কোণের বিপরীত বাহু হইল লম্ব, এটা তুমি জানছো। আর বাকি আছে কি? ভূমি। প্রিয় শিক্ষার্থীরা, এবার যদি এটা তোমার কাঙ্ক্ষিত কোণ হয়, তাহলে এই কাঙ্ক্ষিত কোণের বিপরীত বাহু হলো এটা হবে লম্ব। দেখছো? তোমার কাঙ্ক্ষিত কোণ যদি এটা হয়, এটা যদি তোমার কাঙ্ক্ষিত কোণ হয়, তাহলে তোমার ওই কাঙ্ক্ষিত কোণের বিপরীত বাহু হলো এটা হবে লম্ব। আর এটা হয়ে যাবে ভূমি। আর এই যে সমকোণের বিপরীত বাহু অতিভুজ, এটা আজীবনের জন্য সত্য। এই জন্য এটাকে বলা হয় চিরন্তন সত্য। প্রিয় শিক্ষার্থীরা, এখন ত্রিকোণমিতির অনুপাত কিন্তু 6টা। ত্রিকোণমিতির অনুপাত কয়টা? 6টা। দেখো, একটা ত্রিভুজের বাহু কয়টা? 3টা। তুমি এইভাবে মনে রাখো, একটা ত্রিভুজের বাহু কয়টা? 3টা। আর ত্রিকোণমিতির অনুপাত হইল কয়টা? 6টা। কয়টা? 6টা। প্রিয় শিক্ষার্থীরা, আমি 3টা অনুপাত তোমাদের শিখাবো। একটা সাইন, একটা কস, আর একটা হলো ট্যান। এই 3টার সাথে সম্পর্ক আছে বাকি 3 জনের। কিভাবে? দেখো, সাইনের অনুপাতটা হলো এই লম্ব বাই অতিভুজ। সাইনের অনুপাতটা কি? লম্ব বাই অতিভুজ। দেখো, আমি লিখলাম যে সাইন, আচ্ছা এখানে স্যার থিটা দিলাম, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। হ্যাঁ, সাইনের পর হইল কস, কস থিটা দিলাম ভূমি বাই অতিভুজ। তারপর হইল ট্যান, ট্যান থিটা দিলাম স্যারে লম্ব বাই ভূমি। প্রিয় শিক্ষার্থীরা, এই সাইনের সাথে সম্পর্ক হইল কোসেকের। কার? কোসেকের। সাইনের সাথে সম্পর্ক কার? কোসেকের। কথাটা মনে রাখো, সাইনের সাথে সম্পর্ক হইল কোসেকের। তো সুতরাং কোসেক বলতে পারি স্যারে কোসেক থিটা হইছে অতিভুজ বাই লম্ব। উল্টা উল্টা। আচ্ছা দেখো, কসের সাথে সম্পর্ক হইল সেক, এই সেক থিটা হইল অতিভুজ বাই ভূমি। ট্যানের সাথে সম্পর্ক হইল কি? কট, কট থিটা হইল
ভূমি বাই লম্ব। প্রিয় শিক্ষার্থীরা, একটা কথা তোমাদেরকে স্যারে শিখায়, সেটা হলো সাইন থিটা হইল 1/cosec থিটা, 1/cosec থিটা। তেমনি কোসেক থিটা সমান হলো 1/sin থিটা, আর cos থিটা সমান হইল 1/sec থিটা, আর sec থিটা হইল 1/cos থিটা, tan থিটা হইল 1/cot থিটা। তাহলে cot থিটা হলো 1/tan থিটা। প্রিয় শিক্ষার্থীরা, যদি এই তিনটার অনুপাত তুমি পারো, তুমি তিনটে মুখস্থ করে দেবে, যে সাইন থিটা হইল লম্ব বাই অতিভুজ, cos থিটা হলো ভূমি বাই অতিভুজ, আর sec থিটা হলো লম্ব বাই tan থিটা হলো লম্ব বাই ভূমি। এই তিনটা যদি পারো তাহলে ইনশাল্লাহ বাকি তিনটা তুমি পারতেছো। দেখো, তুমি যদি এই তিনটা পারো তাহলে কতগুলো সূত্র তুমি পারতেছো। সাইন থিটা সমান 1/cosec থিটা, cosec থিটা সমান 1/sin থিটা, cos থিটা সমান 1/sec থিটা, sec থিটা সমান 1/cos থিটা, tan থিটা সমান 1/cot থিটা, আবার cot থিটা সমান 1/tan থিটা। এই তিনটা পারলে তুমি পাইতেছো। প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটা কথা আছে, tan থিটা সমান 1/cot থিটা, তাই না? tan থিটার কিন্তু কারো একটা সূত্র আছে, এটা একটু ব্যতিক্রমধর্মী। এটা হইল tan থিটা সমান sin থিটা বাই cos থিটা, tan থিটা সমান sin থিটা বাই cos থিটা, আর cot থিটা সমান উল্টো cos থিটা বাই sin থিটা। প্রিয় শিক্ষার্থীরা, আমি জিনিসটা এইভাবে তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা একটু খেয়াল করো। এই যে দেখো, এই যে tan থিটা সমান sin থিটা বাই cos থিটা। হ্যাঁ, তাহলে cot থিটা হবে cos থিটা বাই sin থিটা। দেখছো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই তিনটার অনুপাত যদি তোমরা মুখস্থ করতে পারো তাহলে অনেকগুলো সূত্র তোমাদের আওতাভুক্ত হবে। তাহলে স্যার আবার একটু তোমাদের সাথে রিহার্সাল করে দেয়। শোনো, তোমরা হলে আমার শিক্ষার্থী, তোমরা যদি না বুঝো আমি তোমাদেরকে আরো ভালোভাবে বোঝানোর চেষ্টা করব, অব্যাহত রাখবো আমি বোঝানোর জন্য। আর তোমরা যদি না বলো, ইনবক্স বলো কি মেসেঞ্জারে বলো, তোমরা যদি মেসেঞ্জারে না বলো তাহলে তো আমি বুঝতে পারবো না। অথবা কমেন্টসে যদি তোমরা লিখাও যে স্যার এই অংশটা আমরা একটু বুঝি নাই, তাহলে আমি যে আজকে তো পর্ব আমারে, আমি যখন দ্বিতীয় পর্বটা শুরু করব তখন প্রথম পর্বটা আমি একটু রিহার্সাল করে দেবো, যে প্রথম পর্বে আমার কিছু কিছু শিক্ষার্থী এই অংশগুলো বুঝে নেয়, আমি এগুলো আবার একটু রিহার্সাল করে দিলাম। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমি তোমাদেরকে শিখাবো সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এটার জ্যামিতিক প্রতিপাদন। তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। আমি বোর্ডের অংশগুলো মুছে ফেলি। এগুলো এখন আর দরকার নেই তোমাদের, একটু পরে তোমরা আমার কাছে বলবা মুখস্থের মতো। প্রিয় শিক্ষার্থীরা, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু কত? 1, এটার জ্যামিতিক প্রমাণ। আচ্ছা স্যার, প্রশ্নটা লিখে দেই, একটু সময় করে লিখে দিই। হ্যাঁ, যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1, জ্যামিতিক প্রমাণ। প্রিয় শিক্ষার্থীরা, এটা অনেক সুন্দর একটা প্রমাণ। একবার যদি একটু মনোযোগ সহকারে তোমরা শুনো এবং দেখো যে আমি কিভাবে তৈরি করি, তাহলে তুমি এই তিনটা পারবা। সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1। ঠিক আছে, আগে স্যার এটা সমাধান করে দেয়, এটা প্রতিপাদন করে দেয়, তারপর বাকি দুইটা প্রতিপাদন করে দেবে, এবং ওই দুটা তোমাদের বাসার কাজ হিসাবে করবো, আমি বিস্তারিত তোমাদেরকে বলে দিব, তোমার মনোযোগ সহকারে দেবে। প্রিয় শিক্ষার্থীরা, এটা করতে গেলে প্রথমে তোমাদের লিখতে হবে, স্যার এখান দিয়ে আঁকি, মনে করি এক্স ও এ সূক্ষ্মকোণ। স্যারে লিখল যে মনে করি এক্স ও এ সমান থিটা, যা একটি সূক্ষ্মকোণ।
এবার ও এক্স রেখা বা ও এক্স বাহুর উপর ও এক্স বাহুর যে কোনো বিন্দুতে পি নেই পি বা যে কোনো একটি বিন্দু পি নেই যে কোনো একটি বিন্দু পি নেই। আচ্ছা, পি বিন্দু হতে ও এক্স বাহুর উপর পি এম লম্ব টানি। প্রিয় শিক্ষার্থী, দেখা লম্ব ও এক্স লম্ব টানি, তো টানি ও এম লম্ব টানি। তাহলে খেয়াল করো লম্ব টানা মানে কি? সমকোণ। লম্ব টানা মানে কি? সমকোণ। তাহলে পি ও এম, হ্যাঁ লিখতে হবে। তাহলে পি ও এম একটি সমকোণ উৎপন্ন হল যার ওপি, যেহেতু এটা সমকোণের বিপরীত বাহু হইল ওপি, যার ওপি সমান অতিভুজ। কাঙ্ক্ষিত কোণের বিপরীত হইল লম্ব, তাহলে পিএম হবে লম্ব। পিএম সমান লম্ব এবং ওএম সমান ভূমি। চেষ্টা করবা কিভাবে জানো? আমি ভুল বলছি না সঠিক বলছি, একটু তোমরা মনোযোগ দিয়ে শুনবা, তখন না তুমি ধরতে পারবা। আমি তোমার শুধুমাত্র ভুল পড়ে গেলাম আর তুমি ভুলে শিখলে, এটা তো হতে পারে না। আমি তোমাদেরকে ভুল পড়াবো না, আরো মনোযোগী হয়ে শুনো, একটু খেয়াল করো। আচ্ছা, আমাদের টার্গেটটা কি? সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এই তো কথাটা। আচ্ছা, তাহলে তোমার কাছে কয়টা অনুপাত আছে? দুইটা। কি কি? একটা সাইন আর একটা কস। ওকে, তাহলে তুমি লিখতে পারো। এখন শিক্ষার্থীরা আমি একটু মুছে ফেলি, হ্যাঁ একটু উপরে লিখি যাতে তোমাদের একটু সুবিধাটা হয়। এগুলি মুছে ফেললাম, হ্যাঁ দেখছ, এই যে সারে মুছে ফেললাম এগুলি। দেখো দেখো দেখো, দুইটা। কি কি? একটা সাইন থিটা আর একটা কস থিটা। তাহলে লিখবো স্যারে যে এখন সাইন থিটা সমান কি? লম্ব বাই অতিভুজ। লম্ব কত? লম্ব হলো পিএম, অতিভুজ হলো কি? ওপি। কস থিটা হলো ভূমি বাই অতিভুজ। কস থিটা কি? ভূমি বাই অতিভুজ। তো ভূমি কত? ওএম, অতিভুজ কত? ওপি। প্রিয় শিক্ষার্থীরা, এতটুকু বুঝেছো না? এতটুকু বুঝতে তো তোমাদের কোনো সমস্যা হয় নাই। আচ্ছা, এবার দেখো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে শিক্ষার্থীরা, স্যারে এই অংশটা একটু মুছে ফেলি, হ্যাঁ এই যে অংশটা মুছে ফেলি। আশা করি এতক্ষণে তোমরা স্যারের ক্লাসটা দেখতেছো, অতএব এই অংশটা আর দরকার নেই। হ্যাঁ, এটা স্যারে মুছে ফেললাম। এরপরে লিখবো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে বা সূত্রানুসারে অথবা তুমি লিখতে পারো সমকোণী ত্রিভুজের সূত্রানুসারে অতিভুজের বর্গ সমান লম্বের বর্গ যোগ ভূমির বর্গ। তাহলে অতিভুজ হইল ওপি স্কয়ার সমান লম্ব হইল ও পিএম স্কয়ার যোগ অতিভুজ ভূমি হইল ওএম স্কয়ার। শিক্ষার্থীরা, এখানে একটা মজার জিনিস,
তোমরা একটু খেয়াল করো, দেখো তোমার অনুপাত কয়টা? দুইটা না, একটা সাইন আর একটা কি কস। তুমি দেখো, খেয়াল করছো, সাইনের হর ওপি, কসের হর কি ওপি, দোনোজনের হরে কি ওপি। একটা কাজ করি স্যারে, এই পিথাগোরাসের সূত্রকে ও পি স্কয়ার দ্বারা ভাগ করে ফেলি। কি দ্বারা? ও পি স্কয়ার দ্বারা ভাগ করে ফেলি। করি, হর যা আছে তা দিয়ে। হ্যাঁ, তাহলে ও পি স্কয়ার বাই ও পি স্কয়ার সমান পি এম স্কয়ার বাই ও পি স্কয়ার প্লাস ও এম স্কয়ার বাই ও পি স্কয়ার। তো শিক্ষার্থীরা, ও পি স্কয়ার কাটা থাকে কত? শিক্ষার্থীরা আচ্ছা, একটা লাইন বাড়ো, কোনো সমস্যা নেই। পি এম বাই ও পি হোল স্কয়ার যোগ ও এম বাই ও পি হোল স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা, আমি এই অংশটাও মুছে ফেলি। এতটুকু মুছে ফেললাম। তাহলে দেখো, ইকুয়াল টু পি এম বাই ও পি, এই সাও পি এম বাই ও পি, এটার মান কত? সাইন না, সাইন স্কয়ার থিটা প্লাস ও এম বাই ও পি, ও এম বাই ও পি, এটার মান কত? কস না, কস স্কয়ার থিটা। তো সুতরাং সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু কত? 1। প্রমাণিত। কি বুঝতে কোনো সমস্যা হচ্ছে? মজাই লাগে, তোমরা অনেক মজা পাইবা, এগুলো অনেক সহজ অঙ্ক শিক্ষার্থীরা। আর একটা অঙ্ক বুঝাবো, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এটার জ্যামিতিক প্রমাণও স্যারে এখন তোমাদের সাথে আলোচনা করব। বেশি সময় লাগবে না, একটা সর্বোচ্চ যদি সময় লাগে 2 থেকে 3 মিনিট। তোমরা খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, স্যারে এটা কিছুই মুছবো না, এটাই মুছে ফেলবো। এতটুকু মুছে ফেলবো। প্রিয় শিক্ষার্থীরা, এই চিত্র থাকবে, এই চিত্র থাকবে। তুমি এটা মুছে ফেলেছি স্যার না, একটি সূক্ষ্মকোণ ও এক্স বাহুর যে কোনো একটি বিন্দুতে ফিলে এই পি বিন্দু হতে ও এক্স রেখাংশের উপর বা ও এক্স বাহুর উপর এই পি এম লম্ব আঁকি, তাহলে পি ও এম একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হলো, যার ওপি হইল অতিভুজ, পি এম হইল লম্ব এবং ও এম হইল ভূমি। প্রিয় শিক্ষার্থীরা, এতটুকু লেখছো না? তারপর অনুপাত কয়টা? দুইটা। কি কি? sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা না? আচ্ছা, এই যে দেখাই স্যার, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু কত? 1। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে অনুপাত কয়টা? দুইটা। কি কি? একটা sec আর একটা tan, মনে রাখো। এই যে স্যার লিখবো, খেয়াল করো, tan থিটা sec থিটা। শিক্ষার্থীরা, tan এর অনুপাতটা কি? লম্ব কত? pm, ভূমি কত? om। প্রিয় শিক্ষার্থীরা, sec, ধরো সেকের, এটা আমারও মনে নেই, সেকের সাথে সম্পর্ক কার? কসের। কার? কসের। সেকের সাথে সম্পর্ক কার? কসের। তাহলে কসের অনুপাতটা কি মনে করো? আমিও মনে করি। কসের অনুপাতটা হলো ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তো কসের সাথে না সম্পর্ক sec,
তো কস যদি ভূমি বাই অতিভুজ হয় তাহলে সে কইল অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ কত ওপি, ভূমি কত ওএম। কি মজা আছে না প্রিয় শিক্ষার্থীরা? তোমরা একটা জিনিস খেয়াল করো, ওই সময় যে স্যারে বলছিলাম সাইন থিটা লম্ব বাই অতিভুজ, কস থিটা ভূমি বাই অতিভুজ, তোমরা খেয়াল করছো দুটা অনুপাতের হর কিন্তু সমান ছিল। এইখানে দেখো দুটা অনুপাতের হরে সমান, কি ওএম, কি এটার হর ওএম, এটার হর কি ওএম। তাহলে ওই সময় তো তোমার দুটার অনুপাত ছিল, দুটার হর ছিল, দুটার হর ছিল তোমার অফি। এই জন্য তুমি উভয় পক্ষকে অফি স্কয়ার দ্বারা ভাগ করছো। এখন তো তোমার দুজনের এই দুইটা অনুপাতের হর হইল ওএম। এখন তুমি কত দ্বারা ভাগ করবা? পিথাগোরাসের সূত্রকে ওএম স্কয়ার দ্বারা। গুড। কত দ্বারা ভাগ করবা? কি দ্বারা ভাগ করবা? ওএম স্কয়ার দ্বারা। ঠিক আছে, তারপর লিখবা তুমি এইভাবে স্যারের মতো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই। আচ্ছা, তাহলে ওপি স্কয়ার সমান ওএম স্কয়ার ভাগ ওএম স্কয়ার, পিএম স্কয়ার ভাগ ওএম স্কয়ার যোগ ওএম স্কয়ার ভাগ ওএম স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা, ওপি বাই ওএম, ওপি বাই ওএম হোল স্কয়ার সমান পিএম বাই ওএম হোল স্কয়ার প্লাস শিক্ষার্থীরা ওএম স্কয়ার ভাগ ওএম স্কয়ার, ওএম স্কয়ার দ্বারা ওএম স্কয়ারে ভাগ করলে ফল হয় কত? 1 1। প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো, এই ওপি বাই ওএম, ওপি বাই ওএম মান কত? sec থিটা, sec স্কয়ার ইকুয়াল টু পিএম বাই ওএম, এইটা tan স্কয়ার থিটা প্লাস 1। প্রিয় শিক্ষার্থীরা sec স্কয়ার থিটা প্লাস এক tan স্কয়ার থিটা এখানে আসলে কি হবে? মাইনাস এক tan স্কয়ার থিটা ইকুয়াল টু কত? 1। কি কঠিন লাগে? অনেক সহজ, তাই না প্রিয় শিক্ষার্থীরা? অনেক সহজ না? আর কয়টা আছে? একটা, সেটা কি? কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এটার জ্যামিতিক প্রমাণ দাও। এটা তোমাদেরকে বাসার কাজ দিয়ে দেই, কি বলো? আচ্ছা ঠিক আছে, আমি এটা করে দিচ্ছি। দেখবা এটা করতে সর্বোচ্চ সময় লাগবে 2 থেকে 3 মিনিট। ওকে, করে ফেলতেছি। হ্যাঁ, মুছে ফেলবো, মুছে ফেলবো। প্রিয় শিক্ষার্থীরা, এবার টার্গেট কি? কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1। আসলে তোমরা স্যারের বোর্ডের লেখাগুলা স্পষ্টভাবে দেখো কিনা আসলে বলতে পারছি না। তারপরে যদি তোমরা স্পষ্ট দেখো, অন্তত আমার কথাগুলো শোনো, ইনশাআল্লাহ তোমরা ভালো করবা, লিখতে পারবা। প্রিয় শিক্ষার্থী, এখন আমি প্রতিপাদন করব কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1। প্রিয় শিক্ষার্থীরা, সেই আগের কথা তুমি লিখবা, মনে করি, এই যে মনে করি এক্স ও এ একটি সূক্ষ্ম কোণ, এক্স ও এ সমান থিটা একটি সূক্ষ্ম, যা একটা সূক্ষ্ম কোণ। কেমন? তারপরে ও এ বাহুর যে কোনো একটা বিন্দুতে পি নেই, ওই আগের কথাটাই লিখবা। পি বিন্দু হতে ও এক্স বাহুর উপরে পিএম লম্ব আঁকি, তাহলে পি ও এম একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হলো, যার ও পি হলো অতিভুজ, পিএম হলো লম্ব এবং ওএম হলো ভূমি। প্রিয় শিক্ষার্থীরা, অনুপাত কয়টা? 2টা। কি কি? একটা কোসাক আর একটা কট। দেখো দেখো, একটা কোসাক আর একটা কট। তো দেখো কট, কোসাক, কট। শিক্ষার্থীরা, কোসেকের অনুপাত কি আমার মনে নাই?
তোমাদের মনে আছে? আচ্ছা ধরো তোমাদেরও মনে নেই, কটের অনুপাত আমারও মনে নাই, তোমাদেরও মনে নাই, কিন্তু তোমাদের তো একটা কথা মনে আছে যে স্যার না আমাদেরকে শিখিয়েছে সাইন কস ট্যান। সাইনের সাথে সম্পর্ক কার? কোসেকের। সাইনের অনুপাতটা কি? লম্ব বাই অতিভুজ। তাহলে কোসেকের অনুপাতটা কি? অতিভুজ বাই লম্ব। উল্টো, অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজ কত? ওপি। লম্ব কত? পিএম। শিক্ষার্থীরা, কট, কটের অনুপাত না বলছি আমারও মনে নাই, তোমাদেরও মনে নাই, তাই না? আচ্ছা ঠিক আছে, এটা তো মনে আছে, কটের সাথে সম্পর্ক কার? টেনের। তাহলে টেনের অনুপাতটা কি? লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি। প্রিয় শিক্ষার্থীরা, কটের সাথে টেনের সাথে না সম্পর্ক কটের, তাহলে কটের অনুপাতটা হবে ভূমি বাই লম্ব। ভূমি বাই লম্ব। তাহলে ভূমি কত? ওএম। লম্ব কত? পিএম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটা জিনিস খেয়াল করো, দেখো প্রথম সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটার ক্ষেত্রে তুমি হর ব্যবহার করছো, যে হর সমান, এই জন্য উভয় পক্ষকে তুমি হর দ্বারা ভাগ করছো। তারপর সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটার ক্ষেত্রে তুমি বলছো স্যার এখানে তো হর সমান, এই জন্য তুমি হর দ্বারা ভাগ করছো। এখানেও কি হর সমান নেই? দেখো স্যার, এখানেও হর সমান। ও, তাহলে এখানেও তুমি হর দ্বারা ভাগ করবা উভয় পক্ষকে। কাকে ভাগ করবা? পিথাগোরাসের সূত্রকে, না উপপাদ্যটাকে, নাকি? মানে যেটা সমকোণী ত্রিভুজের সূত্র নামে পরিচিত, নাকি? অতিভুজের বর্গ সমান লম্বের বর্গ যোগ ভূমির বর্গ। গুড। তাহলে তুমি এই পিথাগোরাসের সূত্রটাকে পিএম মানে পিএম স্কয়ার দ্বারা ভাগ করবা, না? আচ্ছা ঠিক আছে, করো করো, এই যে করো। ওপি স্কয়ার ভাগ পিএম স্কয়ার ইকুয়াল টু পিএম স্কয়ার ভাগ পিএম স্কয়ার যোগ ওএম স্কয়ার ভাগ পিএম স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু উভয় পক্ষে স্কয়ার সমান, তাহলে আমরা লিখতে পারি ওপি বাই পিএম হোল স্কয়ার ইকুয়াল টু পিএম স্কয়ার সমান কাটা 1 যোগ ওএম বাই পিএম হোল স্কয়ার সমান, দেখো ওপি বাই পিএম, ওপি বাই পিএম এটার মান কোসেক, কি কোসেক 80 স্কয়ার কোসেক স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস ওএম বাই পিএম, ওএম বাই পিএম এটার মান হলো কট। তাহলে সুতরাং কোসেক স্কয়ার থিটা প্লাস এর কট স্কয়ার থিটা এখানে আসলে কি হবে? মাইনাস এর কট স্কয়ার থিটা ইকুয়াল টু ওই পাশের 1 ঠিক হবে। কি অনেক সহজ না অঙ্কগুলা? অনেক সহজ না এই সূত্রগুলো প্রতিপাদন করা? প্রিয় শিক্ষার্থীরা, স্যার আজকে তোমাদের সাথে সাইন কস ট্যান এই তিনটা জিনিস একটা সমকোণী ত্রিভুজেকে এই তিনটা তথ্য তোমাদেরকে শিখিয়ে আরও তিনটা শিখিয়েছি, তার মানে 6টা। আচ্ছা, তারপর এগুলার অনুপাত তোমাদের সাথে আলোচনা করেছি প্রিয় শিক্ষার্থীরা। তারপর তিনটা সূত্রের প্রতিপাদক, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1, সেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1, আবার কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা, সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল টু 1, আবার কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1। কয়টা হলো? তিনটা। এই তিনটা স্যারে প্রতিপাদন করছে। তাহলে তোমাদের বাসার কাজ কি? এই যে স্যারে এতক্ষণ পর্যন্ত তোমাদের সাথে যা আলোচনা করেছি এগুলোই বাসার কাজ। ভালো থেকো, সুস্থ থেকো। আমি যতটুকু সম্ভব সর্বোচ্চ চেষ্টা করেছি তোমাদেরকে সহি শুদ্ধভাবে বোঝানোর জন্য, এবং আমার দৃঢ় বিশ্বাস আমি খুব সুন্দরভাবে তোমাদেরকে বুঝাইতে পারছি। তোমরা আয়ত্ত করে নিতে যদি পারো তাহলে এটা তোমাদের জন্য অঙ্ক একবারে trigonometry একবারে পানির মতো হবে, অর্থাৎ অনেক সহজ হবে। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।